অভাবের কারণে ২০০২ সালে এসএসসি পরীক্ষায় ফেল করার পর থমকে গিয়েছিল পড়াশোনা। কাঁধে চেপেছিল সংসারের ভারী বোঝা। জীবিকার তাগিদে কখনো কৃষিকাজ, কখনো মেশিন অপারেটর, আবার কখনো কাঠমিস্ত্রির কাজ। এভাবেই কেটে গেছে দীর্ঘ ২৪টি বছর। তবে মন থেকে মুছে যায়নি একটি সার্টিফিকেট অর্জনের স্বপ্ন। অবশেষে ৪৫ বছর বয়সে এসে সব বাধা পেরিয়ে কারিগরি বোর্ডের অধীনে জিপিএ ৪.৬২ পেয়ে এসএসসি পাশ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের নাসিমুল। প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তিলকি গ্রামের বাসিন্দা মোহাম্মদ নাসিমুল। জন্ম ১৯৮২ সালে। ৩ সন্তানের জনক নাসিমুল বর্তমানে পেশায় একজন কাঠমিস্ত্রি ও ফার্নিচার কারিগর। নিজের সন্তানদের লেখাপড়ার খরচ চালানো এবং সংসার সামলাতে দিনভর পরিশ্রম করতে হয় তাকে। কিন্তু শিক্ষার আলো অর্জনের তীব্র আকাঙ্ক্ষা তার ভেতরে সবসময়ই জ্বলছিল। একসময় প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য হলেও শিক্ষাগত যোগ্যতার কারণে সভাপতি হতে পারেননি। সেই ব্যর্থতা ও ক্ষোভ থেকেই নতুন করে পড়াশোনা শুরু করার জেদ চাপে তার মনে। ২০২৪ সালে রাজশাহী কমার্স কলেজের ভোকেশনাল শাখার অধীনে ৯ম শ্রেণীতে ভর্তি হন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রাইমারি স্কুলের আপনার সদস্য হলাম। সদস্য হওয়ার সময় আমাকে সকল সদস্যই আমাকে বলল যে ভাই আপনাকে আমরা সভাপতি করব। কিন্তু আমি সভাপতি করব, কিন্তু আমাদের তখন সার্কুলার নিয়ম ছিল সরকারের যে ডিগ্রি পাস ছাড়া আপনার সভাপতি হতে পারবে না। তখন আমি সভাপতি হতে পারলাম না। সবারই কাছে আমি তখনকার ব্যর্থ যে আমি নিজেই পারলাম না। জনগণ আমাকে চাইছে কিন্তু আমি নিজে পারলাম না। তখন আমার মনে মনে একটা রাগ হয় যে আমি এই সার্টিফিকেট অর্জন করব, যেভাবে হোক, আমার যতই কষ্ট হোক। আমি এই কাজের মাধ্যমে আমি কাজও করব, লেখাপড়াও করব, দিয়ে আমি সার্টিফিকেট অর্জন করব। তখন থেকে আমি শুরু করি লেখাপড়ার আন্দোলন। দিয়ে আমি আপনার ২০২৪ সালে আমি 9-এ ভর্তি হলাম আবার। নাসিমুলের এই অদম্য লড়াই সহজ ছিল না। সহকর্মীরা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফার্নিচারের নকশা ও মেশিনের কাজ শেষ করে রাতের ১২টা থেকে ১টা পর্যন্ত শ্রমিক ইউনিয়নের অফিসে বসে পড়াশোনা করতেন তিনি। উনি একটা জিনিস সবসময় দেখতাম যে উনি সকালবেলা ডিউটিতে এসে আপনার সন্ধ্যার দিকে ডিউটি শেষ করে ওনার যে ফার্নিচারের শ্রমিক ইউনিয়নের যে অফিস আছে ওখানে যায় উনি পড়াশোনাগুলা করতো সন্ধ্যার পরে। কিছু দিন রাইতে যখন কাজের চাপ থাকতো তখন আপনার রাত 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করতো। আর যেদিন সকাল করে কাজ শেষ করতো সেদিন ধরেন যে উনি অফিসে যায় পড়াশোনা করতো। এমনকি সময় পাইলে বাড়িতেও যায় হয়তো পড়াশোনা করতো। আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি যে এই বয়সে লেখাপড়া ছেড়ে আবার নতুন করে লেখাপড়া শুরু করেছে। আমারও তো উদ্যোগও হচ্ছে যে লেখাপড়া আমরাও তো ছেড়ে দিয়েছি, আমরাও করছিলাম। কিন্তু ওই যে লেখাপড়া ফাঁকে কাজের ফাঁকে কাজ তো আমার এখানেই করে, কাজ করা রাত্রে যা লেখাপড়া করে, এটা তো আমিও জানতাম না। পরে শুনছি রেজাল্টের পরে যে আমি লেখাপড়া করতাম অফিসে। হ্যাঁ, আমি যে কী ভাষাতে তাকে স্বাগতম জানাবো আমি নিজেই করতে পারছি না। খুব ভালো রেজাল্ট করেছে এবং লেখাপড়াও চালাচ্ছে, তো আমরাও এই বয়সে আমাদের মতন লোকও যেন লেখাপড়া করতে পারে, এই উদ্যোগ যেন নেয় জনগণ। এই জন্য আমার খুব গর্বিত, আনন্দিত। একদিকে নিজের পড়াশোনা, অন্যদিকে ৩ সন্তান ও পরিবারের খরচ। উপার্জনের প্রতিটি টাকাই যেন ভাগ হয়ে যায় সংসার ও শিক্ষার পেছনে। তবুও থামেননি নাসিমুল। নিজের সন্তানদেরও লেখাপড়া করাচ্ছেন। স্ত্রী, সন্তান, সংসারের দায়িত্ব এবং নিজের শিক্ষার স্বপ্ন সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে কখনো ধারও করতে হয়েছে তাকে। এমনকি নিজের ঘরবাড়ি সংস্কারের কাজও পিছিয়ে গেছে পড়াশোনার খরচ চালাতে গিয়ে। ম্যাট্রিক এক বিষয় ফেল করেছিল, করে আমার মনে কি হলো আর সংসারের অসুবিধা, যার দরুনে মিস্ত্রি হয়ে গেল আর কি। কাজ করতে এখন যাওয়ার কি মনে হলো, তখন
ও এখন এই তলে তলে পড়ে পরীক্ষা দিবে এখন। জি, দিয়ে পরীক্ষা দিয়েছে, আল্লাহ দিয়েছে, পাস করেছে। আমার ছেলে লেখাপড়া করতে করতে এক বিষয় ফেল করে দিয়ে আবার ঢাকা চলে আলো, আর আমি লেখাপড়া করবো না। তখন ঢাকা থেকে আইলো, কিছুদিন থাইকা আইসা, আর তাও স্কুলে ভর্তি হইতো, কোন যা পড়া কর, তো আর পড়া করবো না আমি। তারপরে শুনছি যে লেখাপড়া করছে আমার ছেলে, লেখাপড়া করে দিল পরীক্ষা, এইটা ভর্তি হয়েছিল, এইটা পড়লে 9-এ পড়ে এসএসসি দিলে, এসএসসি দিয়ে পাস করেছে। এতে গ্রামের এবং পার্শ্ববর্তী হয়তো ভোলাহাট থানার আরও কোনো লোকের বা কোনো এইরকম বয়সের হয়তো অনুপ্রেরণা জাগবে এই রেজাল্ট দেখে, এবং আমিও চাই যে আরও মানুষ এরকম দেখে অনুপ্রাণিত হোক। কাজ করতে করতে কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া করেছে, 3টে ছেলে মেয়েকে শিক্ষতি করছে, পড়াশোনার খরচ চালাচ্ছে, হাড় ভেঙে আসে, কাজের ক্ষেত্রে সংসারও চালাচ্ছে, সে লেখাপড়ার দিকেও করছে, 3টে ছেলে মেয়েও চালাচ্ছে। একটা সংসার চালাইতে বা একটা ছেলে মেয়েকে লেখাপড়া করালে কত কষ্ট হয়, সে কতখানি কষ্ট করে লেখাপড়া করায়। যারা লেখাপড়া করেছে বা করছে তারা বুঝতে পারছে একটা ছেলেকে লেখাপড়া করতে গেলে কত টাকা খরচ আছে তার পিছে। ছেলেমেয়েরা যারা লেখাপড়া করছে বা যারা করেছে তারা বুঝতে পারছে ওখানে। তারপরে আমার স্বামী কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়াও করেছে, 12টা-1টা ভোর সে লেখাপড়া করে আসছে বাড়ি। তো সবাই আনন্দিত আছে, আর পাশে আছে, সবাই খুশি হয়েছে, বাংলাদেশেরও বা বাড়ির প্রতিবেশীরাও খুশি হয়েছে। নাসিমুলের এই অসামান্য অর্জনে খুশি পরিবার, গ্রামবাসী থেকে শুরু করে পুরো উপজেলাবাসী। ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য তিনি এখন এক জ্বলন্ত অনুপ্রেরণা। তার এই সাফল্যকে শিক্ষাক্ষেত্রের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছে স্থানীয় উপজেলা প্রশাসন। তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে সমাজে তারা একটা অত্যন্ত গরিব, তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন। এই বয়সে তিনি যে পড়াশোনাটাকে ধরে রেখেছেন বা করতেছেন, এটা সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ একটি দিক। সংসারের দায়িত্ব পালন করতেছে এবং সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছে, তার মাঝেও তিনি নিজেকে পড়াশোনার দিকে অটল রেখেছেন। এটি খুবই সমাজের ভালো দিক আর কি, আমি মনে করি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাকে দেখে যদি অন্যরাও এইভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো হয় আর কি। নাসিমুল হক আমাদের ভোলাহাট উপজেলায় সম্প্রতি এসএসসি পরীক্ষায় 4.62 জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে রাজশাহী কমার্স কলেজ থেকে। উনি 45 বছর বয়সে, উনি দীর্ঘ পড়াশোনার গ্যাপের পরে এই বয়সে ওনার যে তীব্র ইচ্ছা পড়াশোনার প্রতি, সেটার যে একটা বহিঃপ্রকাশ, এটা আমরা দেখেছি। এবং আমি ওনাকে ডেকেছিলাম, ওনার সাথে সরাসরি আমি কথা বলেছি। আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের সমাজের জন্য একটা অনুপ্রেরণামূলক একটা বার্তা। আমাদের যে বর্তমান প্রজন্ম, তাদের কাছে এটা শিক্ষণীয় একটা বিষয়। এবং ওনাকে আমি জিজ্ঞেস করেছি উনি ভবিষ্যতে ওনার পরিকল্পনা কী, উনি পড়াশোনা করতে চান, চালিয়ে যেতে চান, এবং এই বিষয়ে আমাদের সহযোগিতা চেয়েছেন। আমাদের উপজেলা প্রশাসন থেকে ওনার প্রতি সর্বোচ্চ সহযোগিতা সর্বক্ষেত্রে থাকবে। ওনার কাছ থেকে কিছু আবেদন আমরা নিয়েছি, আমরা এই বিষয়ে কাজ করছি। আমরা সম্প্রতি আপনারা সবাই লক্ষ্য করেছেন যে আমাদের শিক্ষাক্ষেত্রে যে কিছুটা ডাউনস্লাইড আমরা দেখতে পেয়েছি, সেই জায়গাতেই কিন্তু আমাদের যারা বর্তমান প্রজন্ম রয়েছে তারা এটাকে উদাহরণ হিসেবে নিতে পারে, এবং এটি নিয়ে তাদের যে পড়াশোনার ক্ষেত্রে তারা তাদের সর্বোচ্চ যে প্রচেষ্টা সেটা অব্যাহত রেখে নিজেদেরকে কিন্তু এই পর্যায়ে নিয়ে যেতে পারে। তারাও দেখাতে পারে যে না, আসলে সবাই যদি ইচ্ছা থাকে তাহলে সফল হওয়া সম্ভব। সেটা যে কোনো পর্যায় থেকে যে কোনো পরিস্থিতিতে সম্ভব। এটা সম্ভব। এটা আমাদের নাসিমুল হক এটা করে দেখিয়েছেন। বয়স বা দারিদ্র্য যে ইচ্ছাশক্তির কাছে কোনো বাধা নয়, তা হাতে নাতে প্রমাণ করে দেখালেন নাসিমুল। উচ্চ মাধ্যমিক পেরিয়ে ভবিষ্যতে ডিগ্রি অর্জনের স্বপ্ন দেখা এই অদম্য যোদ্ধার পাশে সমাজ ও সরকার বাড়িয়ে দিক সহায়তার হাত, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।